টাকা আর একটা 50,000 টাকা। তো রাসেল 50,000-এর খেয়ে ফেলে। বিআইন সাহেবা, এই নিন, আপনারা খুলে দেখেন কি লেখা আছে। তখন শিখা হাতে নিয়ে খুলে দেখে 0 টাকা। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে হলো? সুন্দরী কিউট বিআইন সাহেবা, এই নিন 5 টাকা। আপনারা তো কোনো টাকাই পান না, তাও আমি দিচ্ছি, ললিপপ কিনে খাইয়েন। শিখা তো রাগে কটমট করতে থাকে। রাগে সেখান থেকে চলে যেতে নিলেই রাসেল আবার ডাকে, ম্যাডাম এটা রাখেন, আমরা মজা করলাম, বউটাকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে বলেন? হতে পারে এই টাকা দিয়ে শপিং করবে। দেখ রাসেল, ভাবির সাথে তুই লাগতে গেলি কেন? এমনি তোর ভাবির মনে অনেক কষ্ট। আমার সম্বন্ধে বাড়ি ছেড়ে চলে গেছে। তোর ভাবি শুরু করেছে, আমার কি দোষ? গাধা, তুই তো আর জানোস না তোর সম্বন্ধীটাকে। তাও তুই একটু বেশি করেছিস। টাকা দিলে কি হতো? তোর কি কম আছে নাকি? এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। নীলরাও চলে গেছে। এখন বাড়িতে মেহমান খুব একটা নেই বললেই চলে। রাত 10টা, রাসেল শুয়ে আছে। একটু ক্ষুধাও লেগেছে, কিন্তু এই বাড়ির খাবার তো খাবে না। তখন তাও অনেক কষ্টে খেয়েছিল। এসব ভাবনার মধ্যেই বুঝতে পারলো কেউ তার রুমে আসছে। একটু পরে দেখে তার বাবা মা আসছে হাতে খাবার নিয়ে। বাবা, তুই খেয়ে নে। আমি তো বলেই দিছি এই বাড়ির খাবার আমি খাবো না, তাহলে কেন এসেছেন খাবার নিয়ে? বাবা, তুই নিজেকে আর কত কষ্ট দিবি? আমাদের কি কষ্ট হয় না বল? নাকি তুই মনে করিস কষ্ট শুধু তোর একারই হয়? আমরা সবাই পাথরের তৈরি। কোনটা? যদি কষ্ট পেতে তাহলে আর সেদিন অমনটা করতে পারতে না, বলতে পারতে না আমি তোমাদের সন্তান না। বাবা দেখ, মানছি আমরা ভুল করেছি, সত্যটা না জানি তাই বলে কি তুই এইভাবে আমাদের কষ্ট দিবি? আমাদের ক্ষমা করে দে। না জানি কখন মরে পড়ে থাকবো, তখন তোর থেকে ক্ষমাটাও চাইতে পারবো না। রাসেলের বাবার চোখে জল। আসলে ছেলেরা সহজে কান্না করে না, কিন্তু খুব কষ্ট পেলে চোখের জলকে বাধা বানাতে পারে না। রাসেল শুধু শুনেই যাচ্ছে, এখন তার চোখেও পানি। বাবা বল, কি করলে আমাদেরকে ক্ষমা করে বুকে টেনে নিবি? তোর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বলেই ওর পায়ে পড়তে নিছি। অমনি ছি আম্মু, তুমি আমার পা ধরতেছো? এতটা অমানুষ আমি নই যে নিজের মাকে দিয়ে ক্ষমা চাওয়ার জন্য পা ধরাবো। তোমাদের আমি সেই কবে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়লে রাগকে সামলাতে পারি না। রাসেল ওর বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে ওর বাবা মার মনে আনন্দের যেন কোনো কমতি নেই। নিজের ছেলের রাগ ও অনুমান ভাঙাতে পেরেছে। এইদিকে বাইরে থেকে শিখা দৃশ্য দেখছে আর খুশিতে চোখের জল পড়ছে। বাবা হাঁ কর, আজ কত বছর হলো তোকে নিজের হাতে খাওয়াতে পারি না। আম্মু, আমিও খুব মিস করি তোমার হাতে খাবার দাওয়া। তোমার হাতে সেই জাদু আছে, সেটা কোথাও পাই না। বাবা তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। না মা, তোমার অনেক কষ্ট হচ্ছে জুয়ের জন্য, আমি সেটা জানি। এখন তোমরা গিয়ে শুয়ে পড়ো। বাবা দেখ, আমাদের তো ক্ষমা করলি, এখন কি শিখাকে ক্ষমা করা যায় না? মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। যেদিন তোর সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে 1 সেকেন্ডের জন্য আমাদের রেখে একা কোথাও যায়নি। তাহলে ওর সাথে এমন করাটা কি ঠিক হবে বল? ওকে ক্ষমা করে দে না বাবা। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দে। ভুল তো মানুষই করে, ও না হয় একটা ভুল করেছে। তোমরা ওর কথা বললে আমি কিন্তু আবার বাড়ি থেকে চলে যাব, তখন আমাকে আর চাইলেও খুঁজে পাবে না। না বাবা, আমরা বলবো না, তোর যা ভালো মনে হয়। তবে তবে পরে আবার আফসোস করিস না মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে। বলে তারা চলে গেল। এদিকে শিখা দৌড়ে রুমে গিয়ে ধুম করে খাটে শুয়ে বালিশ ভিজিয়ে ফেলে কান্না করে। রাসেল, তুমি কেন বোঝো না? আমি তোমার দেওয়া কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? চোখে ঘুম নেই, রাতে শুধু পানি। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। এদিকে রাসেল বিভোর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখতে পায় শিখা ভয়ে কান্না করছে আর আম্মুর গলা ধরে। আম্মু, কি হয়েছে? এত রাতে চিৎকার চেঁচামেচি কেন করতেছে? ও তো একা থাকতে ভয় পায়। এতদিন জয়ী ছিল সাথে, কিন্তু এখন তো একা, তাই ভয় পেয়েছে। কি এত বড় একটা মেয়ে নাকি ভয় পায়? তুমি সাথে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব কেন করতেছে? আমাদের সাথে কিভাবে থাকবে? আর একাও থাকতে পারবে না। যা, তোর রুমে নিয়ে যা প্লিজ। তুই তো বউ নাকি? বউ মাই ফুড, আমি ওকে আমার রুমে কেন নিতে যাব? বাবা এমন করিস না, মেয়েটা একা ভয় পায়, যদি রাতে কিছু হয় তখন কি হবে ভেবে দেখেছিস? রাসেল কি যেন ভেবে শিখাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। বলে রাসেল